তালাক দেওয়ার পদ্ধতি আমাদের দেশের মানুষ না জানার কারণে ভুল পদ্ধতিতে তালাক দেন। অনেকে একত্রে 3 তালাক দিয়ে দেন। স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হওয়া শরীয়ত সম্মত পদ্ধতি কি? গর্ভাবস্থা চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কিনা? আমি আমার স্ত্রী থেকে অনেক দূরে থাকি, এতে কি তার প্রতি অবিচার হচ্ছে? আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালায়। আবু রেহান সোহাগ আপনি লিখেছেন, আমি আমার স্ত্রী থেকে অনেক দূরে থাকি, এতে কি তার প্রতি অবিচার হচ্ছে? ভাই আবু রেহান, স্ত্রী থেকে যদি আপনি অনেক দূরে থাকেন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 4 মাস পর্যন্ত আপনি স্ত্রী থেকে দূরে থাকতে পারেন তার পারমিশন ছাড়া। কিন্তু 4 মাসের বেশি যদি আপনি থাকেন তার পারমিশন ছাড়া, তাহলে সেটি আপনার জন্য জায়েজ হবে না এবং সেক্ষেত্রে আপনি স্ত্রীর প্রতি অবিচার করছেন বলে বিবেচ্য হবে। অবশ্য 4 মাসের বেশিও যদি আপনি বাইরে থাকেন, স্ত্রী থেকে দূরে থাকেন, প্রবাসে থাকেন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি পারমিশন দেয় আপনার জন্য জায়েজ হবে। স্ত্রী যদি আপনার জন্য অনুমোদন করে যে হ্যাঁ ঠিক আছে আমি সবর করব, আমার আব্রুকে আমি রক্ষা করে চলবো এবং আমাদের কল্যাণার্থে আপনি থাকছেন বাইরে বা দূরে, তো সেটি তিনি যদি মেনে নেন তাহলে আপনার জন্য জায়েজ হবে। তার মানে আপনি বাইরে থাকতে হলে দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে সংশ্লিষ্ট দেশের ভিসা যেরকম নিতে হবে, আপনার নিজের দেশ থেকে যেরকম ক্লিয়ারেন্স নিতে হবে, একইভাবে আপনার স্ত্রী থেকেও ভিসা বা অনুমোদন নিতে হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন। বিষয়টি আমাদের অনেক ভাইয়ের আসে বা বিবেচনা করেন। আমি অনেক প্রবাসীর কথা জানি যাদের স্ত্রীগণ অভিযোগ করেন যে আমার স্বামী শুধু টাকার জন্য, পয়সার জন্য বাহিরে পড়ে থাকেন, আমি চাই না সে সেখানে এত দীর্ঘ সময় পড়ে থাকুন, টাকার লোভে তিনি সেখান থেকে আসতে পারেন না। এই কাজগুলো অত্যন্ত গর্হিত। হ্যাঁ, স্ত্রী যদি অনুমোদন করে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেছেন, ওয়াইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, নিশ্চয়ই তোমার জীবন সঙ্গীর অধিকার রয়েছে তোমার প্রতি, অতএব তার হক, তার অধিকার পূরণ করতে হবে। সালেহা আপনি লিখেছেন, গর্ভাবস্থা চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কিনা? আল্লাহ সূরা বাকারার 286 নম্বর আয়াতে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। তিনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা রোগে আক্রান্ত যে রোগটা আপনার আমরা যেটাকে একশিরা বা যেটাকে আপনার পাইলস বা এই জাতীয় অ্যানাল ফিসার জাতীয় রোগ বলতে পারি, এরকম একটা রোগের কথা তিনি বললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তিনি বললেন যে অবস্থা আমার সালাত পড়তে কষ্ট হয়। তখন তিনি বলেছেন, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো যদি পারো, আর যদি না পারো তাহলে বসে পড়বে, আর না হলে তুমি কাত হয়ে বা শুয়ে পড়বে। তো এই হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারি অসুস্থতাজনিত কারণে যদি কেউ সালাত যথাযথভাবে সঠিকভাবে দাঁড়িয়ে যথানিয়মে পড়তে না পারেন তাহলে তিনি যেভাবে পারেন সেভাবে আদায় করবেন। গর্ভাবস্থায় অনেক মেয়েরা খুব বেশি দুর্বল হয়ে পড়েন, শরীর ভার হয়ে পড়ে। এই অবস্থায় রুকু সিজদা উঠা বসা করাটা বিশেষ করে লাস্ট স্টেজে এসে অনেক সময় কঠিন হয়ে যায় এবং শরীরের যে ভারসাম্য আছে ধরে রাখতে পারেন না এবং পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া এবং গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এরকম যদি অসুস্থ কোনো মা থাকেন এবং এই পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে তিনি যদি দাঁড়ানো থেকে চেয়ারে বসতে পারেন, চেয়ার থেকে দাঁড়াতে পারেন, এটুকু পারেন, তাহলে দাঁড়িয়ে সালাত শুরু করবেন। রুকু সিজদার সময় চেয়ারে বসে ইশারা রুকু সিজদা এবং বৈঠক এগুলো সব করবেন। আবার পরবর্তী রাকাতের জন্য তিনি দাঁড়িয়ে যাবেন যদি এটা তিনি করতে পারেন। আর যদি এটুকু কাজও তার জন্য রিস্কি হয় বা কষ্টকর হয় বা দুঃসাধ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি চেয়ারে বসেই সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সালাত আদায় করতে পারবেন। আর যদি এরকম সমস্যা না থাকে, নিছক আরাম আয়েশের জন্য, নিছক তথাকথিত আপনার ভয় বা রিস্ক, যে রিস্কটা আসলে ওরকম জোরালো কোনো রিস্ক না, এরকম মনে করে তিনি চেয়ারে বসে সালাত দেবেন, তাহলে কিন্তু সালাত হবে না। তার অবস্থাটা কতটা আপনার নিরুপায়ের অবস্থা সেটা আগে বের করতে হবে। যদি তিনি সত্যি নিরুপায় হন এবং রিস্কটা প্রবল থাকে উঠা বসা করে সালাত যথাযথভাবে করতে গেলে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার জন্য বসে সালাত আদায় করার সুযোগ আছে চেয়ারে। এরপরে প্রশ্ন করেছেন মোতাসিম বিল্লাহ, আপনি লিখেছেন, তালাক দেওয়ার পদ্ধতি আমাদের দেশের মানুষ না জানার কারণে ভুল পদ্ধতিতে তালাক দেন। অনেকে একত্রে 3 তালাক দিয়ে দেন। স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হওয়া শরীয়ত সম্মত পদ্ধতি কি? এ বিষয়ে দিক নির্দেশনা দিলে অনেক মানুষ উপকৃত হবে। ভাই মোতাসিম বিল্লাহ, তালাক বিষয়ে আমাদের দীর্ঘ একটি আলোচনা আছে এবং সেই আলোচনায় আমরা তালাকের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছি। তারপরেও আমাদের সমাজে তালাক নিয়ে সম্প্রতি যে ঘটনাগুলো ঘটে চলেছে সেগুলোকে সামনে রেখে তালাক বিষয়ে আমাদের ভিন্ন আরেকটি বিস্তারিত আলোচনা যাওয়া দরকার বলে আমি মনে করি। ইনশাআল্লাহ বিসমিল্লাহ সেই চেষ্টা আমরা করব। আজ আমরা সংক্ষেপে শুধু এটুকু বলতে চাই, ইসলাম বলে যে দাম্পত্য জীবনে যদি কোনো কারণে কলহ বা অশান্তি তৈরি হয়, স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয়, তাহলে সেক্ষেত্রে প্রথম পদক্ষেপ হবে তালাক নয়, বিচ্ছেদের কথা নয়, বরং প্রথম পদক্ষেপ হবে তারা উভয়ে একে অন্যকে আবদারের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে কিংবা মান অভিমানের মাধ্যমে সংশোধন করার চেষ্টা করবেন। এতে যদি কাজ না হয় তাহলে দ্বিতীয় পদক্ষেপ হিসেবে
স্বামী তার স্ত্রী থেকে দূরে থাকলেন এবং যে মানবাধিকারের কথা বলছি সেটাকে মানে আরও দৃশ্যমান করে তুলবেন, এক ধরনের প্রেসার দিবেন যাতে করে কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে সেখান থেকে সরে আসতে পারেন বিপরীত দিকে যিনি আছেন তিনি। এর পাশাপাশি যে পদক্ষেপটা নিতে হবে তৃতীয়ত সেটা হলো যে আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে বলেছেন ফাবাহাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, যদি বনিবনা না হয় তাহলে স্বামী স্ত্রী উভয়ের তরফ থেকে একজন করে, যেটাকে আমরা সালেস বলি তৃতীয় পক্ষ, একজন করে জাজ বা জাজ না বলে আমরা বলতে পারি একজন করে মীমাংসাকারী সুবিবেচক টাইপের মানুষ দুই পক্ষ থেকে বসবেন, বসে তাদের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করবেন। তাতেও যদি না হয় এবং একসাথে থাকতে গেলে আল্লাহর অবাধ্যতা হয়ে যাবে, গুনাহে লিপ্ত হয়ে যাবে, নিজেদের আখলাক নষ্ট হয়ে যাবে, কোনোভাবেই তাদের মধ্যে পরিমাণা হচ্ছে না এবং একসাথে তারা থাকতে পারছেন না, সকল পদক্ষেপই আপনার ফেল হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তালাকের সিদ্ধান্তে যেতে পারেন। সেক্ষেত্রেও কোনো একজন বিদগ্ধ আলেমের কাছে পুরো বিবরণ পেশ করে তারপরে পদক্ষেপ কী নিতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তালাকের ক্ষেত্রে ইসলাম শরিয়ার পদ্ধতি এবং নির্দেশনা হলো যে স্ত্রীর সাথে সহবাস হয়নি এমন পবিত্রতা অবস্থায়, অর্থাৎ মাসিক থেকে পবিত্র হওয়ার পর যেই পবিত্রতার যে পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যে শারীরিক সম্পর্ক হয়নি এরকম পিরিয়ডে এসে তালাক দিতে হবে, এক তালাক, এর বেশি নয়। এটি হলো তালাকে সুন্নাহ বলা হয়, তালাকুস সুন্নাহ বা সুন্নাহ সম্মত তালাক বলা হয় এবং এই তালাক দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। এখানে দেখুন পিরিয়ড মাসিক যেটা, সেই পিরিয়ড শেষ হওয়ার পর যখন তিনি সুস্থ হলেন, পাক হলেন, একজন স্বামী তার স্ত্রীর প্রতি খুব বেশি আকৃষ্ট হবেন, আগ্রহী থাকবেন এই সময়টাতে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই সময়েও যদি কেউ তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে বুঝতে হবে বিষয়টি অত্যন্ত ভেবে চিন্তে এবং ঠান্ডা মাথায়, তিনি মাথা গরম করে দিচ্ছেন এমন নয়। এই বিষয়টি নিশ্চিত করার জন্য এরকম ধাপ শরীয়ত অবলম্বন করেছে। অতএব এরকম ধাপ অবলম্বন করলে আমাদের এই সিদ্ধান্তের মধ্যে ভুল বা ভ্রান্তি হওয়ার আশঙ্কা কমে যাবে। বেশিরভাগ মানুষ তালাক দেওয়ার পর এসে একটা পর্যায়ে এসে আলেমদের কাছে বলেন যে আমরা এখন আবার একত্র হতে চাই, তার মানে তাদের সিদ্ধান্তটা ইম্যাচিউর ছিল, ভুল ছিল। তো এই জায়গাটা আমাদের কারেকশন করতে হবে। মনে রাখবেন তালাক এমন একটা বিষয় যে সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি বিষয় এমন আছে যেগুলো সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টুমি করে করলেও তা হবে। এমনকি তালাক এবং এর হুবহু প্রতিশব্দ যদি আপনি ব্যবহার করেন, সরাসরি যেটাকে তালাকে সরিহ বা স্পষ্ট তালাক বলা হয় যদি আপনি প্রয়োগ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার নিয়ত না থাকলেও তালাক হয়ে যাবে। আপনি বলবেন যে আমি ছাড়তে চাই না, আমি তাকে ভয় দেখাতে চেয়েছি। আপনি যদি অতীতকালীন ক্রিয়া ব্যবহার করে বলেন আমি তোমাকে তালাক দিলাম, ছেড়ে দিলাম, তাহলে তালাক হয়ে যাবে। ঝগড়া চলাকালীন সময় যদি আপনি তাকে তালাক বোঝায় এরকম কোনো কথা বলেন তাহলে তালাক হয়ে যাবে। এরপরে আপনি যদি বলেন যে আমার ইচ্ছা ছিল না, আমি আসলে দিতে চাই নাই, আমি আসলে মন থেকে চাই নাই, এই সমস্ত কথা বলে কোনো লাভ হবে না। এটা হলো ইসলাম শরিয়ার এই বিধান সমস্ত ওলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে। এই জন্য তালাকের বিষয়ে হুট করে বলার জিনিস না। রাগ হলে আপনি স্ত্রীকে অন্য কোনোভাবে শাসন করুন, কিন্তু তালাকের কথা বলবেন না। এটা রাগের মুহূর্তে এভাবে মাথা গরম করে দেওয়ার জিনিস নয়। এরপরে আপনি আফসোস করবেন, এরপরে আর তেমন কিছু করার থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।